ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব পঞ্চাঙ্গ, দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আজকের দিন কেমন যেতে পারে 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোন সময়গুলো ভালো, কোন সময়গুলো খারাপ, সে সম্পর্কেও জানতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের মতো আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 16 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 2 মিনিটে। আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 5টা 43 মিনিটে এবং ভোরবেলা, এবং বিকালবেলা থাকছে 5টা 43 মিনিটে, মানে একই সময় থেকে যাচ্ছে। আর আজকের দিনে ভাটা থাকছে আজকের দিনে 12টা 12 মিনিটে মাঝরাত্রিতে থাকবে, এবং 11টা 17 মিনিটে সকালবেলার দিকে থাকছে। আজকের দিনে শুভ দিক থাকছে পূর্ব দিক, এবং দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে বলবো, আচ্ছা, পূর্ব দিকে যাত্রা যেমন শুভ হবে, উত্তর দিকে যাত্রাও শুভ হতে যাচ্ছে দেখতে পাচ্ছি। দক্ষিণ দিকে যাত্রা অশুভ এবং পশ্চিম দিকে যাত্রাও অশুভ হবে আজকের দিনটা। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই ভ্রমণ ভালো দিকে একটু যেতে পারে, কিন্তু একটু সতর্কতার সঙ্গে করতে হবে। যুদ্ধংদেহী মনোভাব রাখবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে শুভ শক্তি প্রয়োগ করে এগোতে পারেন, ভালো হবে। দক্ষিণমুখী যাত্রা এড়িয়ে চলুন। মঙ্গলজনিত কারণে রাগ আসতে পারে, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না, আর ঝগড়াঝাটি করতে যাবেন না। দশমী তিথি থাকছে 7টা 50 মিনিট পর্যন্ত, তারপরে একাদশী পড়ে যাবে। তো দশমী যেহেতু থাকছে, এই সময়কালে ধর্মকর্ম করুন, দান করুন। সামাজিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে এবং চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে খুবই শক্তিশালী, না, শক্তিশালী হবে না এই সময়টা, তাই সতর্কতার দরকার আছে। শক্তিশালী হতে যাচ্ছে না। একাদশী এই থাকছে আপনার 7টা 50 মিনিট থেকে 5টা পর্যন্ত, ভোরবেলা পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে আমি বলবো এই তিথিতে উপবাস করতে পারেন, পূজা করতে পারেন, ভ্রমণ করতে পারেন, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। আর্থিক কাজের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণ করলে সাফল্য পাবেন, মানসিক শান্তি পাবেন। দ্বাদশী পড়ে যাবে, 31 তারিখ পড়ে যাবে ভোরবেলাতে। তো সেক্ষেত্রে ধর্মীয় দান, পূজা, তীর্থযাত্রার মতো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে মিশ্র ফল দেবে। সিদ্ধিযোগ যেহেতু থাকছে 1টা 2 মিনিট পর্যন্ত সময়, অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত, সব কাজেতেই সিদ্ধ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণ, ব্যবসা, পূজা, শিক্ষা, এগুলোর ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। সাধ্য যোগ থাকছে আজকের দিনটা, সাধারণ কাজের জন্য শুভ। 1টা 2 মিনিটের পর থেকে, মাঝরাত্রির পর থেকে শুরু হবে। তো বড় উদ্যোগ গ্রহণ করতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। গড়করণ থাকছে 7টা 50 মিনিট পর্যন্ত সময়। ভ্রমণ, ব্যবসা এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। বণিজকরণ থাকছে 7টা 50 মিনিট থেকে 6টা 28 মিনিট পর্যন্ত সময়। এই সময়কালের মধ্যে ব্যবসা, লেনদেন, ভ্রমণ এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, অত্যন্ত শুভ। বৃষ্টিকরণ 6টা 28 মিনিটের পর থেকে 5টা পর্যন্ত থাকবে ভোরবেলা। সেক্ষেত্রে মামলা মোকদ্দমা করতে যাবেন না, ঝগড়াঝাটি হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চললে ভালো হবে। ভোর রাত্রিতে বপকরণ থাকছে, সেক্ষেত্রে ধর্মীয় কাজ, পূজা, দান এবং তীর্থযাত্রার ক্ষেত্রে শুভ হবে। আজকের দিনে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভোরবেলা 3টে 58 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, শুক্রের নক্ষত্র, ভ্রমণ হতে পারে। নতুন উদ্যোগের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে, একটু সতর্কতার সঙ্গে যেতে হবে। মানসিক চাপ এবং বিলম্ব হতে পারে, প্রতিটা পদক্ষেপে একটু খেয়াল রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্র দিয়ে পরে যখন চলবে, আপনার শক্তি আসবে, ঊর্জা আসবে, উদ্যম বাড়বে। নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, ব্যবসার জন্য শুভ হবে। তবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, সফলতা পাবেন না। আজকের দিনে একাদশী, সিদ্ধিযোগ, বণিজকরণ এবং ভ্রমণ। বণিজকরণ যেহেতু থাকছে একসঙ্গে, শুভ সময়। এই সময়টায় ভ্রমণ, ব্যবসা, পূজা এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বৃষ্টিকরণ, ভরণী নক্ষত্র আপনাকে কিন্তু ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা এবং ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। আর দক্ষিণ দিকে যাত্রা একদমই করবেন না, বাজে হতে পারে, এটা মাথায় রেখে চলবেন। চলুন শুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করব। শুভ সময় আজকের দিনে থাকছে ব্রহ্ম মুহূর্ত 4টে 30 মিনিট থেকে 5টা 23 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 18 মিনিট থেকে 12টা 1 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 11টা 35 মিনিট থেকে 1টা 3 মিনিট পর্যন্ত মাঝরাত্রি, এবং বিজয় মুহূর্ত থাকছে 1টা 27 মিনিট দুপুরবেলা থেকে 2টো 10 মিনিট পর্যন্ত। ত্রিপুষ্কর যোগ থাকছে 5টা থেকে, ভোরবেলা 5টা থেকে 31 তারিখ পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভোরবেলায় পড়ছে 31 তারিখ, 5টা থেকে 6টা 16 মিনিট পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সময়।
এবং রবি যোগও থাকছে 6টা 16 মিনিট থেকে সকালবেলা 6টা 17 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 58 মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগও থাকছে ভোরবেলা 3টে 58 মিনিট থেকে 6টা 16 মিনিট পর্যন্ত। এই যে 3টে 58 মিনিট থেকে 6টা 16 মিনিট পর্যন্ত সময়, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র করবেন ভালো হবে, যারা রেমেডি করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন তাদের ক্ষেত্রে অত্যন্ত দুর্লভ সময়। এই সময়তে করলে আপনাদের সাফল্য নিশ্চিতভাবে প্রাপ্তির সুযোগ থাকবে, ভালো হবেই। যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন সেইটা এই সময় করলে করুন, আপনার লক্ষ্য পূরণ হবে, সাফল্য পাবেনই পাবেন, একদম মিলিয়ে নেবেন, করবেন এই সময়তে, ভালো হবেই হবে। এই সময় যতই খারাপ থাকবে আপনার, ধরুন আপনার স্বাস্থ্য খারাপ যাচ্ছে, আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সময়টা লাগাতার করে যান, ভালো হবে। আপনি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মামলা ফেসে আছেন, হনুমান চালিসা পাঠ করুন, আপনি ভালো ফল পাবেন। আপনি গণেশজির পূজা অর্চনা করতে থাকুন, লাগাতার করতে থাকুন, দুর্গে রক্ষণাবেক্ষণে সাহা করুন, শত্রু থেকে আপনি নাশ পাবেন, অত্যন্ত ভালো সময়। এছাড়া বিভিন্ন ধরনের আপনি কোনো কিছু বুকিং করতে চাইছেন, কোনো কিছু উদ্বোধন করতে চাইছেন, কোনো চুক্তি করতে চাইছেন, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো হবেই। শুভ অমৃত যোগ থাকছে আজকে 6টা 16 মিনিট থেকে 6টা 59 মিনিট পর্যন্ত ভালো, এবং 7টা 42 মিনিট থেকে 11টা 18 মিনিট পর্যন্ত সকালবেলা ভালো। এছাড়া 7টা 41 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 34 মিনিট অত্যন্ত শুভ। 9টা 27 মিনিট থেকে 12টা 6 মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ হতে যাচ্ছে। এটা হচ্ছে রাত্রিবেলা পড়ে যাচ্ছে, এবং 1টা 52 মিনিট মাঝরাত্রি থেকে 3টা 38 মিনিট মাঝরাত্রি পর্যন্ত, এবং 5টা 23 মিনিট থেকে 6টা 16 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মহেন্দ্র যোগ থাকবে আজকের দিনে 5টা 2 মিনিট থেকে 7টা 41 মিনিট পর্যন্ত সময় বিকালবেলা, এটাও ভালো সময় হতে যাচ্ছে। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করুন, আপনাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। আর অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময়ে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কেন এই সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করলে সব কেচিয়ে যায়। রাহুকাল থাকছে 2টা 21 মিনিট থেকে 3টে 42 মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজে সময়ে। এছাড়া গুলিক কাল থাকছে 11টা 39 মিনিট থেকে 1টা পর্যন্ত সময়। যমগণ্ড থাকছে 8টা 58 মিনিট থেকে 10টা 18 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা 8টা 25 মিনিট থেকে 9টা 8 মিনিট পর্যন্ত, এবং 10টা 20 মিনিট থেকে 11টা 13 মিনিট পর্যন্ত সময়। এটা রাত্রিবেলা বাজে সময়। বারবেলা থাকছে সকালবেলায় হচ্ছে 7টা 37 মিনিট থেকে 8টা 58 মিনিট পর্যন্ত। কালবেলা দুপুরবেলা থাকছে 1টা থেকে 2টা 21 মিনিট পর্যন্ত সময়, এবং রাত্রিবেলায় কাল রাত্রি থাকছে আপনাদের সন্ধ্যার সময় পরপরই 6টা 42 মিনিট থেকে 8টা 21 মিনিট পর্যন্ত সময়। এই যে সময়গুলো এগুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ের মধ্যে শুভ সময় ঢুকে গেলে সেগুলো বাদ দিন কমপ্লিটলি, বাদ বাকি শুভ সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। বার্ষিক রাশিফল এবং বার্ষিক নক্ষত্রফলের ভিডিওগুলো দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। মাসিক রাশিফলও দেওয়া হয়ে গেছে, অনেকগুলোই দেওয়া হয়ে গেছে, আর কিছু বাকি আছে। তো এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পাবেন, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন, ভালো হবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।